জিনিস মিলছে বহন এই এটা কে 13 বছরের মেয়ে অনেক খুব টেস্ট বলে আচ্ছা রাগ করে আচ্ছা 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 অন্য অন্যগুলো চেকিং করে দেখেন বয়স গুলো শুনেন ওর বউ নাকি কে ওর বউর কন্ডা আমি বুঝতে পারবো আপনি যে একটা ছোট্ট মেয়েকে এই 12-13 বছরের মেয়েকে যে এই ধরনের আচরণগুলো করলেন এগুলো ভালো করছেন? আপনারা তো মেয়ে আছে, ভালো করছেন? আপনারা তো মেয়ে আছে, ভালো করলে তো আর আপনাদের সামনে দাঁড়াতে হইতো না আমাকে। স্বীকার করতেছেন এটা? তাহলে না নেই ওই যে কি রকম বিয়ে হলো? মেয়েটার বয়স কত আপনি বলুন। হ্যাঁ অনেকদিন ধরে ওনার বিরুদ্ধে অভিযোগগুলো আসতেছে এগুলো আমরা আমলে নিতে পারি না যে উপযুক্ত কোনো তথ্য প্রমাণ ছাড়া কিন্তু কাউকে ধরা যায় না। যে যে জায়গায় গিয়ে তথ্যগুলো নেওয়া দরকার ওইখান থেকে নিয়েছি। ইভেন মেয়ের বাসায় গেছি, মেয়ের সাথে কথা বলছি। মেয়ের সাথে কথা বলার পরে বিস্তারিত জানার পরে, সত্যটা জানার পরে আবার হুজুরের সাথে কথা বলছি। হুজুর স্বীকার করছে, অকপটে স্বীকার করছে যে উনি এই জিনিসটা করছে। উনি শরিয়া মোতাবেক বিয়ে করছে। মেয়েটা কিন্তু নাবালক, এখনো 13-14 বছর বয়স এই মেয়েটা। তো উনি শরিয়া মোতাবেক বিয়ে করাতে তো উনি যা করা তা করছে। কিছুদিন আগে নাকি, আমার ডেটটা মনে নাই, উনি মেয়েটাকে বাড়ির থেকে আয়না এখানে হালিশহর কোন একটা মাদ্রাসায় ভর্তি করছে, আপনার আবাসিক ইয়াতে। তো এখানে নাকি 8-10 দিন ছিল। এটার কোনো তথ্য প্রমাণ কিন্তু নাই। ভর্তি করছে ঠিক আছে, গার্ডিয়ান জানে না, মা বাপ দুইজন দুই দিকে থাকে, যার কারণে জিনিসটা একটু লং ডিস্টেন্স হয়ে গেছে। জিনিসটা আসলে ধরার মতো স্কোপ ছিল না। আজকে যখন উনি স্বীকার করছে, তারপর আমরা এলাকার স্থানীয় লোকজন নিয়ে ওই অফিসে গেছি। মাদ্রাসার মালিক যে নাসির ভাই, ওনাকেও ডাকছি। ডাকার পরে আমরা প্রশাসনকে ডাকে ওনাকে সুবাদ্য করছি। আপনি যেটা করছেন এটা কি ভালো কাজ করছেন ভাই? প্লিজ বলুন, এটা কি ভালো কাজ করছেন? আমি তো আমি তাকে শরীর অনুযায়ী বিয়ে করছি ওর প্রস্তাবে। আমি একমত না। ওর গার্ডিয়ান কে ছিল? ওর গার্ডিয়ানের কে ছিল সাক্ষী হিসেবে? যেহেতু ইসলামিক দিকে যদি মেয়েকে বিয়ে করতে হয়, ছেলেদের কোনো পক্ষে ফ্যামিলি না থাকলেও কিন্তু মেয়ের গার্ডিয়ান থাকতে হয়। নিয়মটা কি? আপনারা যে বিয়ে করলেন নিয়মটা কি ইসলামী শরীয়ত? গার্ডিয়ান প্রয়োজন নেই, এটাই বলতে চাচ্ছেন আপনি? আপনাদের এ ধরনের কওমি মাদ্রাসাতে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। আপনি বাংলাদেশে থাকবেন, বাংলাদেশের সংবিধান মানবেন না, এটা তো মানা যায় না। এই সেই এ ধরনের হুজুরের জন্য এবং মাদ্রাসা দেখে মানে কি এক ধরনের বলা যায় যে মানুষ বেশিরভাগই মাদ্রাসা থেকে ছেলে মেয়ে পড়াচ্ছে না, এদের জন্যই।